হ্যালো ফ্রেন্ডস, আজকে আর একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটার নাম হলো দ্য ফ্রুটস অফ হার্ড লেবার। ফ্রুটস মানে ফল, আর হার্ড লেবার মানে কঠিন পরিশ্রম। তো কঠিন পরিশ্রমের ফল আজকের গল্পটার নাম হলো ওয়ান্স এ বিজনেসম্যান হ্যাড এ লেজি সন। ওয়ান্স একবার, এ বিজনেসম্যান একটা বা একজন ব্যবসায়ী, হ্যাড ছিল, এ লেজি সন একজন খুব অলস, লেজি মানে অলস, অলস ছেলে ছিল। এখানে হ্যাড আছে, হ্যাড হলো অক্সিলারি ভার্ব পাস্ট পারফেক্ট টেন্সের, তো এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। এখানে এ হলো ইনডেফিনিট আর্টিকল, এই যে আরেকটা আছে। ওয়ান ডে দ্য বিজনেসম্যান সেইড আই ওয়ান্ট ইউ টু আর্ন সামথিং। একদিন সেই ব্যবসায়ী সেইড বলেছিল, এই সেইডটা হলো ভাব নাম্বার 2-তে আছে মূল ভাব, তো এখানে কোনো অক্সিলারি ভাব নেই, তো এটা পাস্ট ইনভিটেন্সই হবে। ইনভাইটেড কমার ভেতরে আই ওয়ান্ট ইউ টু আর্ন সামথিং, আমি চাই তুমি উপার্জন করো, কিছু উপার্জন করো। সামথিং মানে কিছু। তো ইনভাইটেড কমার ভেতরে যেটা আই ওয়ান্ট, এটা ওয়ানটা মূল ভাবে আছে, তো এটা প্রেজেন্ট ফর্মে মানে ভার্ব নাম্বার 1-এ আছে। এই সেন্টেন্সটা কী হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। দ্য সন কমপ্লেইন টু হিজ মাদার, ছেলে অভিযোগ করেছিল, টু হিজ মাদার তার মার কাছে। এখানে কমপ্লেইন মূল ভাব, ভাব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর টু হলো প্রেপোজিশন, মাদার হলো হিজ মাদার হলো তাহার মা, আর টু হিজ মাদার মানে তাহার মাকে। তো অভিযোগ করেছিল তার মাকে, এখানে টু প্রেপোজিশন যেটা আমরা বুঝতে সময় কীভাবে টু হিজ মাদার মানে তার মাকে, আর যখন ব্যবহার করব কমপ্লেইন টু, এইভাবে আমরা মনে রাখবো। শি গেভ হিম এ গোল্ড কয়েন, সে দিয়েছিল তাকে, মানে তার মা তাকে দিয়েছিল কি? একটা সোনার মুদ্রা। গেভ আছে ভাব নাম্বার 2, কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য সন শোড হিজ ফাদার দ্য গোল্ড কয়েন, সেই ছেলে কি করেছিল? তারপরে তার মার কাছ থেকে সোনার মুদ্রা নিয়ে শোড দেখিয়েছিল তার বাবাকে, হিজ ফাদার দ্য গোল্ড কয়েন, তার বাবাকে দেখিয়েছিল সোনার মুদ্রা। তো এখানেও সেই মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্স। হি আস্কড হিম টু থ্রো ইট ইনটু এ ওয়েল, তার বাবা আস্কড বলেছিল, হিম তাকে, টু থ্রো ছুঁড়ে মারতে, ইট এটাকে সেই সোনার মুদ্রাকে, ইনটু মধ্যে, এ ওয়েল একটা কুয়ার মধ্যে ছুঁড়ে মারতে সেই স্বর্ণ মুদ্রাকে। এখানে হি মানে তার বাবাকে বলা হয়েছে, হি মানে সে। তো এই সেন্টেন্সটাও আস্কড ইডি আছে মূল ভাব, ভাব নাম্বার 2, আগে কোনো অক্সিলারি ভাব নেই। আর থ্রু ইট ইনটু, ইনটু হলো প্রেপোজিশন, এখানে থ্রোর সাথে থ্রো ইট ইনটু, থ্রোর সাথে মানে ইনটু ব্যবহার করা হবে। দ্য সন ডিড সো, ছেলেটি তাই করেছিল। দ্য ওয়াইজ ফাদার গেসড দ্যাট দ্য সোর্স অফ দ্য গোল্ড কয়েন ওয়াজ দ্য মাদার, তার বাবা ছিল জ্ঞানী মানে বুদ্ধিমান, কি ওয়াইজ মানে জ্ঞানী, তো বাবা গেসড অনুমান করেছিল। তো গেসড ভাব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে। দ্যাট যে দ্য সোর্স অফ দ্য গোল্ড কয়েন মানে সোর্স মানে উৎস, কোথা থেকে আসছে এই সোনার মুদ্রাটা, ওয়াজ দ্য মাদার, তো তার সেই সোনার মুদ্রার উৎসটা ছিল তার মা, সেটা তার বাবা অনুমান করতে পেরেছিল। সো ইন হার অ্যাবসেন্স, তাই তার অনুপস্থিতিতে, হি আস্কড হিজ সন টু আর্ন সামথিং, তাই ইন হার অ্যাবসেন্স তার অনুপস্থিতিতে, হি আস্কড আবার তার বাবা তাকে বলেছিল, হিজ সন তার ছেলেকে, টু আর্ন মানে উপার্জন করতে, সামথিং কোনো কিছু উপার্জন করতে তাকে বলেছিল, তার মা যখন তার ঘরে ছিল না বা অনুপস্থিত ছিল।
এখানে আক্সড ভার্ব নাম্বার 2, কোনো অক্সিলারি ভার্ব নেই, আর টু প্রেপোজিশন আছে। টুটা আক্সড হিজ সন টু, এইভাবে আমরা মনে রাখতে হবে। আক্সড হিজ সন টু মানে আক্সডের সাথে টু প্রেপোজিশন ব্যবহার করতে হবে। দ্য সন হ্যাড টু সার্চ ফর ওয়ার্ক, তার ছেলেকে কী করতে হয়েছিল? খুঁজতে হয়েছিল, কাজ খুঁজতে হয়েছিল। তো এখানে হ্যাড অক্সিলারি ভার্ব, এটা পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব, তো এই সেন্টেন্সটা কী হবে? পাস্ট পারফেক্ট টেন্সেই হবে। এখানে ফর প্রেপোজিশন আছে, ওয়ার্ক হলো কাজ, আর ফর ওয়ার্ক হলো কাজের জন্য। তো এখানে আমরা যখন ফরটা ব্যবহার করব, সার্চ ফর হিসাবে আমরা এটা মনে রাখব। এ শপকিপার অফার টু পে হিম 2 rupees ইফ হি ক্যারিড হিজ ট্রাঙ্ক। এই শপকিপার, একটা দোকানদার, অফার তাকে প্রস্তাব দিয়েছিল, টু পে দিতে, টাকা দিতে, হিম তাকে 2 rupees 2 টাকা, ইফ যদি, হি ক্যারিড সে বহন করে, হিজ ট্রাঙ্ক তার যদি টিনের বাক্স আছে সেটা যদি সে বহন করে, তখন সে তাকে 2 টাকা দেবে বলে তাকে প্রস্তাব দিয়েছিল। এখানে অফার্ড ভার্ব নাম্বার 2, কোনো অক্সিলারি ভার্ব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। দ্য সন অ্যাগ্রিড, তখন ছেলেটি রাজি হয়েছিল। লেটার হি ওয়াজ টায়ার্ড, যখন সে বহন করে নিয়ে গেছিল তখন সে কি বহন করে নিয়ে, অবশ্যই সে 2 টাকা পেয়েছিল, তো সে কি হয়েছিল? টায়ার্ড হয়ে গেছিল, পরিশ্রান্ত হয়ে গেছিল। টায়ার্ড মানে পরিশ্রান্ত। ওয়াজ আছে অক্সিলারি ভার্ব এখানে, আর মূল ভাবটা ভার্ব নাম্বার 2তে আছে, তো এই সেন্টেন্সটা কী হবে? সিম্পল পাস্ট টেন্সই হবে। হি শোড দ্য নোট টু হিজ ফাদার, সে দেখিয়েছিল তার যে 2 টাকার নোটটা হিজ ফাদার, টু হিজ ফাদার মানে তার বাবাকে দেখিয়েছিল। অ্যাগেইন হি ওয়াজ আস্কড টু থ্রো ইট ইনটু দ্য ওয়েল, অ্যাগেইন আবার ঠিক আগের মতোই তার বাবা তাকে বলেছিল, আস্কড টু থ্রো মানে ছুঁড়ে মারার জন্য, ছুঁড়ে মারার জন্য, ইট এই 2 টাকার নোটটাকে, ইনটু মধ্যে, দ্য ওয়েল সেই কুয়ার মধ্যে ছুঁড়ে মারার জন্য বলেছিল আবার তার বাবা। বাট দ্য সন ক্রাইড, এবার কি করেছিল সেই ছেলেটা? কেঁদে উঠেছিল, নো আই ওয়ার্ক সো হার্ড, নো না, আমি অনেক কষ্ট করেছি, ওয়ার্কস অনেক কষ্ট করে, এই ফর ইট এইটার জন্য অনেক কষ্ট করেছি আমি, এটা আমি ছুঁড়ে মারবো না। তখন সেই ছেলেটা প্রায় কেঁদে উঠে বলেছিল যে আমি এটার জন্য অনেক কষ্ট করেছি, আমি এটাকে ছুঁড়ে মেরে ফেলবো না। তো এখানে শোড ভার্ব নাম্বার 2, আর এর আগে কোনো অক্সিলারি ভার্ব নেই। হি শোড দ্য নোট টু হিজ ফাদার মানে তার বাবাকে দেখিয়েছিল, এটা পাস্ট ইউনিট টেন্সই হবে। এখানে শোর সাথে টু হবে প্রেপোজিশন যখন আমরা ব্যবহার করব। এখানে দেওয়া আছে শোড দ্য নোট টু হিজ ফাদার। আচ্ছা, এগেইন হি ওয়াজ, এখানে ওয়াজ অক্সিলারি ভার্ব, পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব, আস্কড টু থ্রো ইনটু দ্য ওয়েল, এই সেন্টেন্সটা কী হবে? সিম্পল পাস্ট টেন্সেই হবে। এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ ব্যবহার করা হয়েছে, এটা পাস্ট টেন্সেরই অক্সিলারি ভার্ব। তো বাট দ্য সন ক্রাইড, নো আই ওয়ার্ক সো হার্ড ফর ইট, তো এটা তো অলরেডি আমি বলে নিয়েছি। দ্য ফাদার টোল্ড হিম দ্যাট ওয়ান ফিলস দ্যাট পেইন অনলি ওয়ান দ্য ফ্রুটস অফ হার্ড লেবার আর ওয়েস্টেড, তো তখন তার বাবা বলেছিল, দ্য ফাদার টোল্ড হিম তাকে, দ্যাট যে, ওয়ান ফিলস একজন অনুভব করে, দ্য পেইন মানে ব্যথা বা দুঃখ, অনলি কেবলমাত্র, ওয়ান যখন, দ্য ফ্রুটস অফ হার্ড লেবার যে কঠিন পরিশ্রমের ফল কি, আর ওয়েস্টেড নষ্ট হয়ে যায়, তখন একজন যে পরিশ্রম করে সে অনুভব করতে পারে। দ্য সন ওয়াজ নেভার লেজি এগেইন, তখন আর তার ছেলে কি কখনো আর অলস হয় নাই। তো আজকের এই গল্পটা থেকে আমরা কি মডেল পেলাম? মডেল হলো নেভার বি লেজি, মানে কখনো অলস হতে নেই। আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।